হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও, নতুন এক সেট। তো বাংলাদেশের যে পরিস্থিতি, এইটা হচ্ছে মহাখালীর আগের মুহূর্ত দৃশ্য। রাস্তাঘাটে তো আপনারা দেখতে পেতেছেন, আসলে গাড়ির সমাগম একদমই কম। বাজারের যে একটা অবস্থা, তেলের যে একটা সংকট, সেটা বাংলাদেশের জন্য খুব ভয়াবহ অবস্থা। তেল যেহেতু নাই, এই জন্য রাস্তাঘাটেও খুব কম। আর তেল আছে, সব পাম্পে তেল আছে, বাট সবাই কিন্তু তেল দেয় না। কারণ হচ্ছে কি, এরা হচ্ছে সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট ব্যবসা চলে। আর এই জন্যই সবাই হচ্ছে সিন্ডিকেটের প্রতি একটা ভরসা করে। বাংলাদেশে যে এইসব ঝামেলা পেরেশানি কবে থেকে যে দূর হবে, সেটা আমাদের জানার বাহিরে। আমরা যারা সাধারণ যারা বাইকার আছি, এরা রাস্তাঘাটে বেরোলেই ভয় পাই। কারণ কি, যেহেতু আমাদের বাইকে যতটুকু তেল আছে এইটুকু যদি শেষ করে ফেলি, তাহলে আমরা বাকিটা সময়টা কিভাবে চলাফেরা করব। কারণ যেহেতু একদিকে তেলের সংকট, একদিকে তেল পাওয়া যাচ্ছে না, দুটোই আমাদের জন্য খুবই রিস্কি। আর তারপরে হচ্ছে আমি একটু গেছিলাম ফার্মগেটের দিকে, ফার্মগেটের ইস্পা হানিয়া লামিয়া ইস্পা চক্ষু হসপিটালের দিকে। খুব সকালে গেছিলাম, ভোরের দিকে। আসলে ওইখানে গিয়ে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে কি, যে পরিমাণে মানুষ আর যে পরিমাণে জ্যাম জ্যাম ঠেলে ঠেলে তারপরে যাওয়া হয়েছিল। তো তারপরে সাময়িকভাবে কিছু কাজ করা হয়েছে, তারপর বাকি কাজগুলো হয়ই নাই। এই হলো বিষয়। আর বাংলাদেশের জন্য একটা ভয়াবহ অবস্থা, তেলের সংকট। এই তেলের সংকট যে কখন শেষ হবে সেটা বলার বাইরে, বোঝার বাইরে আমাদের। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাইকে বোঝার এবং মাপার তৌফিক দান করুক, যে যেন এই তেলের নিরসনটা যেন খুব আর্লি আমাদের জন্য দূর করে দেয়। আমাদের সাধারণ যারা বাইকের আছি, এরা খুব সংকট থেকে একটা বিভ্রান্তি নিয়ে আমরা বেরোতে পারি। আর রাস্তাঘাটে বেরোলেই শুধু বাইক ছাড়া প্রাইভেট কার, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে গ্যাসে চলে, এইগুলো গাড়িগুলো বেশি দেখা যায়। ডিজেলে তো পাওয়া যাচ্ছে না। দেখা গেছে যে ডিজেল নিতে গিয়ে একটা বাসের সিরিয়াল, ট্রাকের সিরিয়াল, লম্বা লম্বা সিরিয়াল দিয়ে হচ্ছে তারা তেল সংগ্রহ করে। আসলে বাংলাদেশে ভোগান্তি খুবই একটা বাজে ভোগান্তি, দেশের পরিস্থিতি খুব একটা বাজে হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের যারা সাধারণ যারা আছি, আর রাস্তাঘাটে বেশিরভাগ যারা পাঠাও চালায় তাদের গাড়িগুলোই বেশি দেখা যায়। যারা প্রাইভেট বা পার্সোনাল গাড়ি, তারা খুব কমই দেখা যায় বিষয়গুলো। এই হলো বিষয়।